হুজুর পানি খাবেন? একজন খাবে। হাত পাতেন পানি গাছ তাড়াতে। হ্যাঁ গেছে। বিসমিল্লাহ বলে খান। খাওয়া শেষ হয়েছে হুজুর? হয়েছে। হুজুর এই জিনটা কি, এই জিনটা ডিস্টার্ব করে কেন? এই রুগীটাকে দেখেন তো কি বলে ও। হ্যাঁ তুই ডিস্টার্ব করছিস কি লিখা, কথা কষ্ট কি লিখা? হুজুর জিজ্ঞাসা করছে না কি বলে? কিছু বলে না। হুজুর এটা কি খারাপ বেশি? হ্যাঁ। তা খাঁচার ভিতরে বন্দি অবস্থা থাকুক, খাঁচার ভিতরে বন্দি অবস্থা থাকবে ইনশাল্লাহ। হুজুর আপনারা সম্মানিত চেয়ারের ভিতরে বসেন। আর জাদু যেটা আনা হয়েছে ওই জাদুটাকে ইনশাল্লাহ ধ্বংস করে দেন। আগুন জ্বলে গেছে জাদুর মধ্যে, হ্যাঁ জ্বলছে। পুড়ে কয়লা হয়ে যাবে ইনশাল্লাহ। হুজুর আপনারা বসেন, একটু সময় দেন আমাকে একটু। রোগীর নাম সুমাইয়া, বয়স 19 বছর। স্বামীর নাম মাসুদ চকিদার। পাইছেন হুজুর? আমির মসজিদের ওপার, মসজিদের সামনে যে খালের ওপারে মাসুদ চকিদার। পাইছেন? তার স্ত্রী। ওর দুইটা জিন আনছিলাম হুজুর, দেখেন তো জিন দুইটা কি অবস্থা। ওরা কি আবার কি যে ডিস্টার্ব করতেছে? এই তার স্ত্রীকে কে ডিস্টার্ব করতেছে দেখেন তো। সবগুলাকে নিয়ে আসেন, সবগুলাকে নিয়ে আসেন। কটা ঢুকছে খাঁচার ভিতরে? দুইটাই ঢুকছে। এই তোরা রুগীরাকে ডিস্টার্ব করিস কি লিখা? তোরা মুসলমান হয়েছিলি কি বলে? ভুল করছে। ভুল কিসের ভুল? হুজুর এদেরকে কি করবে? এরা তো মুসলমান হয়ে গেছে, তওবা করে গেছে, এরপর আবার এই রুগীকে ডিস্টার্ব করে। এখন কি করতে পারি? আবারও তওবা করতেছে। আবারও তওবা করতে চায়, সুযোগ দেবো হুজুর? হুজুর কি বলে? দিয়ে দিতে বলছে। আর ওই এরকম ভুল না অন্য কোনো মানুষের যাই ডিস্টার্ব করবি কি বলে? না করবে না। না। হুজুর খালেজ দিলে তওবা করবে তো? হ্যাঁ করতে বলছে। খালেজ দিলে যদি তওবা করো তাহলে খালেজ দিলে তওবা কর। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা লা ইলাহা ইল্লাহু ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আতুবু ইলাইহি লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। আলিয়্যিল আযীম। খালেজ দিলে তওবা করতেছি, খালেজ দিলে তওবা করতেছি। আর কোনো মানুষকে, আর কোনো মানুষকে, কোনো জিনকে কোনো জিনকে কষ্ট দিব না। কষ্ট দিব না। যদি দেই যদি দেই হে আল্লাহ হে আল্লাহ আবার এই খাঁচার ভিতরে ঢুকাই দিবেন। আবার এই খাঁচার ভিতরে ঢুকাই দিবেন। খালেজ দিলে তওবা করলে বাইরে যাবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার। বাইরেছে। না দুইজনে খুব কান্নাকাটি করতেছে ভিতরে বসে। তোরা কান্নাকাটি করস, খালেজ দিলে তওবা করলি না? খালেজ দিলে তওবা করলে বাইরে হবি। আর কোনো মানুষকে কষ্ট দিবি না। যদি এরকমের খালেজ দিলে তওবা করো তাহলে বাইরে দিতে পারবি। কি বলছে? তওবা করছে? করছে কিন্তু সময় লাগবে। সময় লাগবে? তাই ঠিক আছে, সাজা ভোগ কর। সাজা যতদিন হয় ততদিন সাজা ভোগ করবি। খালেজ দিলে যখন তওবা আল্লাহ কবুল করবে তখন বাইরে দিতে পারবি। হে আল্লাহ যখন খালেজ দিলে তওবা হইবে তখন আপনি তাদেরকে বের করে দেবেন। ঠিক আছে? খুশি হয়েছে? আপনাকে সাইডে দিতে বলছে। হুজুরে বলছে, হুজুরে যারা চেয়ারে বসা হুজুর সারি দেবো। কেন সারি দেবো হুজুর? বলছে যে পরে ঠিক হয়ে যাবে। পরে ঠিক হয়ে যাবে। হুজুর সারবো? হুজুর কি বলে? সারবো হুজুর? বোঝা যাইতেছে না। বোঝা যাবে ইনশাল্লাহ। স্পষ্ট দেখতে পাইবেন ইনশাল্লাহ। হুজুর কি বলে? হুজুর এই যে দুজন পরে ঢুকেছে এদেরকে ছেড়ে দেবো? না বলছে না বলছে না বলছে। জি থাক তোরা খাঁচার ভিতরে। তোরা খালেজ দিলে তওবা করস তাই চোরগুলা বাটপারি করস। হুজুর কামরুন নাহার। আচ্ছা এই রুগীর মা দেখেন তো হুজুর, কামরুন নাহার। পাইছেন? রুগীর পাশে বসা আছে। পাইছেন? পাইছে। হুজুর দেখেন তো তার কোনো জাদুটোনা বান কুকুর আছে? দেখেন ইনশাল্লাহ স্পষ্ট। কামরুন নাহারের যতগুলা জাদুটোনা আছে, বান আছে, জিনের ক্ষতি, মানুষের ক্ষতি, সবগুলাকে মুমিন জিনদের চোখের সামনে নিয়ে আসেন। খাঁচার ভিতরে নতুন কেউ ঢুকছে? একজন। তুই ডিস্টার্ব করস কি লেখা? কামরুন নাহার রে কি বলে? ডিস্টার্ব করস কি লেখা?
কিছু বলে না। আল্লাহ তার শরীরের ভিতরে আগুন জ্বালানো হোক। আগুন জ্বলতেছে, জ্বলতে থাক। হুজুর কোনো জাদু টোনা আছে কামরুন নাহারের? ঘরের ভিতরে অস্থিরতা লাগে কেন দেখেন তো, ঘরটা একটু চেক দেন তো। এই যে এই ঘরের ভিতরে আছে, এই রুগী রাখতেছেন, এই ঘরটাকে একটা চেক দেন, ভালো করে দেখেন। জাদু টোনা যতগুলো আছে সবগুলো নিয়ে আসেন। যতগুলো জাদু টোনা আছে সবগুলো ইনশাল্লাহ লাইট জ্বলে উঠবে। কটা পাইছে হুজুর? দুইটা। দুইটা মোটে হ্যাঁ। ইনশাল্লাহ ওদের সামনে রাখেন, সব ধ্বংস করে দিস। জ্বলে গেছে, জ্বলছে জাদু। একটা জ্বলছে, একটা জ্বলছে। একটা জ্বলছে, একটা জ্বলে না। হুজুর চাকুরে ধরেন তো, বিসমিল্লাহ। যে দুটো আনা হয়েছে সব ধ্বংস হয়ে যাবে, আগুন জ্বলে বোম বাস্টিং হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। দুটোটা জ্বলছে। হ্যাঁ জ্বলছে। জাযাকাল্লাহ খায়ের। কোরআন জিতবে, কোরআন জিতবে, কোরআন জিতবে। এই রুগীর বাবা বাহিরে আছে, নাম কি? এনায়েত হোসেন। একটু দেখেন তো, নজর দেন ইনশাল্লাহ। নজর দিলে আপনারা পাই যাবেন। পাইছেন এনায়েত সাহেব? কোন দেশে আছে? মালয়েশিয়া হুজুর, মালয়েশিয়া আছে। মালয়েশিয়া কোন জায়গা? কুয়ালালামপুর রাজধানীতে। কুয়ালালামপুর রাজধানীতে আছে হুজুর। এই রুগীর বাবা তাহলে তো বেশি পাইবেন তো পাইছে। হুজুর। দেখেন তো কোনো জাদু টোনা পান? কুকুর, জিনের ক্ষতি, মানুষের ক্ষতি না। কিছু নাই? না। ফেরেশ আছে? হ্যাঁ। কাজ বাজ পাইতেছে না, এই জন্য পেরেশানি হইতেছে সংসারে মানুষজন। এই দুইটা জাদুর টোনার জন্য কি এর সমস্যা হয়েছে কেন দেখেন তো। আসেন আবার ঘরে আসেন। এই দুই জাদু টোনার জন্য কোনো ক্ষতি হয়েছে? মানে কাম কাজ পায় না, উন্নয়ন তো নাই, হুতাশ সবাই ঘরের, এই জন্য নাকি অন্য কারণে? জাযাকাল্লাহ খায়ের। কোনো সমস্যা আছে ঘরের ভিতরে? দুইটা তো আনছিস, পড়াই দিছে। আর কোনো সমস্যা আছে তোর ঘরে? এই ঘরে না। কোনো জিনের ক্ষতি, মানুষের ক্ষতি আর নাই? জাযাকাল্লাহ খায়ের। হ্যাঁ, আরেকটা রুগী দেখেন তো। এই রুগীর সামনেই আছে খোকন, খোকন জমাদ্দার, বয়স 50 বছর, মার নাম ফাতেমা। এই রুগীর সামনেই আছে। পাইছেন হুজুর? হ্যাঁ পাইছে। হুজুর দেখেন তার তার কোনো জাদু টোনা পান, জিনের ক্ষতি, মানুষের ক্ষতি আছে কিনা? খোকন সাহেবের যতগুলা জিন জাদু টোনা পান যা আছে সবগুলাকে সামনে আনা হোক। খাঁচার ভিতরে কেউ নতুন করে ঢুকছে? না, কেউ লোকে। কোনো জাদু টোনা পাইছেন হুজুর? একটা দেখা যায়। একটা দেখা যায়, ওটাকে নিয়ে আসেন। আর তার ফ্যামিলিটাকে একটু চেক দিয়ে আসেন। তার ফ্যামিলি, তার মেয়ের কথা বলছেন, বোন, বোন লুনা আছে। তার বোন একটা লুনা পাইছেন? বাচ্চা হয় না। দেখেন তো আর কয়টা জিন আছে? অবশ্যই জিন আছে, কয়টা বদ জিন আছে দেখেন। নতুন করে খাঁচার ভিতরে কয়টা ঢুকছে? ঢোকে নাই, কিন্তু দুইটা জিন দেখা যায়। দুইটা জিন দেখা যায়। ওর কত বড় সাহস! আমি ডাক দিছি, ও আয় নাই, আয় নাই। পুরার যত বড় শক্তি লোক আল্লাহ আপনার করার কিছু নাই, তাদেরকে ধরে নেন, খাঁচার ভিতরে বন্দি করুন। ঢুকছে? ঢুকছে। এই তোকে আগে ডাকলাম, ওই নিখলি গো, ওই নিখলি গো, ওই নিখলি গো, ওই নিখলি গো। আগুন জ্বলে গেছে গায়ে? জ্বলছে। জ্বলতে থাক। সরে করো সরগুলো ডাক দেওয়ার লগে লগে আবিনের তোরা পাট পানি করি, সিটেরি করি, জ্বলতে থাক। সমস্ত গায়ে পোষ দেওয়া হোক, নুন মরিচ লাগাই দেওয়া হোক। শীতকার বাসারও একজন শুধু, একজনকে আর একটা আরেকজনে জ্বলতে আছে আবার। মানে দুইটা আনা হয়েছে তো, লুনার ধরোটা আইছে। হ্যাঁ। আরো কোনো আছে?
না জাদু টুনা আছে হুজুর কোনো আর? দেখেন তো। গোল গোল হ্যাঁ গোল গোল কয়টা কয়টা পাইছেন? একটা একটা একটা। দেখেন আরো স্পষ্ট দেখেন ওটা লাল হাতে। আরো পাইছেন হুজুর? আরো একটা স্পষ্ট দেখা যাইতেছে স্পষ্ট দেখা যায় না? না ও গোপনে রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআনের উপর কিছু আছে হুজুর, ইনশাআল্লাহ করে স্পষ্ট দেখতে পাইবেন। লুনার যতগুলা জাদু টোনা আছে, বান, কুফর, জিনের ক্ষতি, মানুষের ক্ষতি, সবগুলাকে ইনশাআল্লাহ মুমিন জিনদের চোখের সামনে নিয়ে এসে হুজুর যে আয়াত পরে ফুটেছি এককালে স্পষ্ট দিনের মতো দেখবেন ইনশাআল্লাহ। কোরআনের উপর বিশ্বাস। কয়টা পাইছেন হুজুর লুনার জাদু টোনা বান? তিনটা আসছে তিনটা। আশা করি আর নাই। কোরআনের শক্তিতে ইনশাআল্লাহ আমরা তিনটা পাইছি, ঠিক না হুজুর? ইনশাআল্লাহ তিনটাকে ধ্বংস করে দেন। ধ্বংস হয়েছে না জ্বলে না জ্বলে না? না কে যত বড় শক্তিশালী হোক সব ধ্বংস হয়ে যাবে। হুজুর আপনারা চাকু ধরেন। কোন কোন এবার চলছে না? জ্বলছে চলবে না মানে কোরআনের উপরে কিছু আছে হুজুর, কিছু আছে কোরআনের উপরে? জি না জলছে কোরআনে জ্বালাইতেছে। জি জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। জয় কোরআনের জয়। কি কথা বললেন না কেন? ইনশাআল্লাহ কোরআনে জয় না? আর হুজুর আমাকে আমার সংসারের ব্যাপারে এই লুনার ভাই বলতেছে তাদের সংসারে কোনো আয় উন্নতি নাই। হুকুম জমাদার খোকন জমাদ্দার। আসলে দেখেন তো এই জাদু টোনার জন্যই কি সমস্যা? জি না তো অন্য কোনো কারণে জি কি আলিশে আলিশে কাম করে না এই জন্য? না তাই আল্লাহরে ডাকে না ইয়েস ইয়েস, থ্যাংক ইউ জমাদ্দার সাহেব। সোর ধরা পড়ছে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শরীয়ত সম্মত চলবেন, আল্লাহ বরকত দেবে। কি কইছি বুঝাইতে পারছি? বুঝছেন মুমিন জিনদের কথা। এখানে কথা ঢিলামি করবেন না, ঢিলামি করলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। ঢিলাকুলুর ব্যবস্থা থাকতে হবে সকলের ঘরের ভিতরে। হুজুর এখানে আমার স্যারে বসা আছে, সোহান স্যার। তার বড় ভাইয়ের নাম নাদিম। ওই যে আপনারা দেখছিলেন একবার গেছিলেন, জি পাইছেন হুজুর ঘরটা? জি পাইছি দেখেন তো ঘরটার চতুর্দিকে একটা বাউন্ডারি দেন, চতুর্দিকে একটা বাউন্ডারি দেন। কতগুলা জিন জাদু টোনা বান আছে সবগুলাকে নিয়ে আসেন। স্পষ্ট দেখতে পাবেন যতগুলা জাদু টোনা আছে সবগুলা নিয়ে আসেন। নাদিম, সুয়ান এবং তার মা তার বাবা, এই তো 4 জনের সদস্য। আচ্ছা মাসুম বিল্লাহ, তাদের সকল সদস্য সকলগুলা জিনগুলাকে ধরে আনার জন্য আমি আপনার কাছে সাহায্য দিতে আল্লাহ উত্তম সাহায্য করি। হুজুর কি পাইছেন? জাদু টোনা তিনটা আসছে জিন আসছে একটা জিন একটা। হ্যাঁ। এই জিনটা কার কাছে ছিল? কার গায়ে ছিল হুজুর দেখেন তো? কার গায়ে ছিল হুজুর জিনটা? জিনটা কি মধ্যস্থ ছিল? এইটা আকাম করতে আছে, ফকিরি করাইছে নাকি এরকম কিছু? দেখাইতেছে না কারো চেহারা, কিন্তু স্পষ্ট আসছে স্পষ্ট আসছে, কিন্তু কেউ চেহারা দেখাইতেছে কেউ চেহারা দেখাইতেছে না। না আচ্ছা যাই হোক হুজুর, এই আপনি একটু কষ্ট হইতেছে নাকি? জি না আচ্ছা হুজুর আপনারা বসেন, সম্মানিত চেয়ারের ভিতরে বসেন। তাই একটা জিন আইছে মাত্র, খাঁচার ভিতরে ঢুকছে না ঢোকে না এখন পর্যন্ত, স্পষ্টই দেখা যাইতেছে। আর জাদু টোনাও তিনটে স্পষ্ট দেখা যাইতেছে স্পষ্ট দেখা যাইতেছে। হ্যাঁ কিন্তু জ্বলে না জ্বলে না? আমি তো জ্বালাই না, আনতে জ্বালাই না, ভু মারি নাই তো। ভু মারলে সব হুজুর ধ্বংস হয়ে যাবে। কি কন? আমরা চাকু দিছি, চাকু কই?
চাকু ধরি বিসমিল্লাহ আল্লাহু আকবার কই ধ্যান না থাকবে না, জলদি জলদি যেন না যায়। দেখছেন? জলছে জাদুটো না জ্বলছে, কিন্তু জিন শিখার মতোই জ্বলতে মানে দাঁড়াই আছে স্পষ্ট। না, ওরে ওরে আমি ওরে কিছু কই নাই, তো তারা টান দেই নাই তো, ওরে টান দিয়ে খাঁচার মধ্যে ঢুকামু হয়ে বসে না, আগুনে পোড়া দেবো। ওই যে মুরগি পোড়া দেয় না, কি জানি কয়, মুরগি পোড়া দেয় কি কয়, সে আর শিকামের মধ্যে ঢুকামো আর ইনশাল্লাহ। আল্লাহ যদি চায় তাহলে সম্ভব আমার দ্বারা, নাইলে কিছু আমার দ্বারা সম্ভব না। ঢুকছে কাছায়, ঢুকছে, না যাইতে চায় না, যাইতে চায় না। তুই কি চাস? ও কি কয়? এই জায়গায় থাকতে চায়। কোন জায়গায়? ওই ঘরের ভিতরে? হ্যাঁ। কেন, কি বাবার থাকতে চাস? কি লিগা, কি সমস্যা কি? এই ফ্যামিলির ক্ষতি করো? হুজুরে কি মমিন? দেখেন তো, মুসলমানের সাদা পোশাক হয়ে যাবে, সাদা পোশাক হয়েছে। হ্যাঁ হয়েছে। তুই বেটা মমিন মুসলমান, কি কয় মুসলমান কয়? হুম হুম। হুজুর নিয়ে আসেন, আপনি ওই হুজুরের পাশে এসে বসেন, একটা সবার ব্যবস্থা করো। বসছে সবাই? হ্যাঁ বসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উত্তর দিছি সালাম। ওয়ালাইকুম সালাম বলছে না? হুম। আপনি মুসলমান, আপনি কি করেন এই ফ্যামিলিতে? কারো ক্ষতি করতে চায় না। কারো ক্ষতি করতে চান না? ভালো, আলহামদুলিল্লাহ। কেন আসছেন, কোন গুণে আসছেন এই ঘরে? রহমতের কিছুটা অংশ আছে এই ঘরের ভিতরে? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তার আম্মু নামাজ কালাম পড়ে, তার বড় ভাই নামাজ পড়ে নাকি? জি জি। এই জন্য রহমতের জন্য আসছেন আপনারা। হ্যাঁ আসছে। আপনি আপনাকে উত্তম সম্মানী ও পোশাকের ব্যবস্থা রাখ। আগে খানা নেন। পাইছেন খানা? হ্যাঁ পাইছে। বিসমিল্লাহ খান। খাইতেছে? হ্যাঁ খাইতেছে। খাওয়া শেষ হয়েছে নি? হ্যাঁ হয়েছে। পানি খাবেন? না খাবে না। বসেন, ওই হুজুরের কাছে বসেন। যখন আমি মমিন জিন স্মরণ করব তখন সাথে আপনি আসবেন। কি বলছে, আসবে? আসবে। সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ? মমিন মুসলমানের সবার পাশে থাকবেন তো ইনশাল্লাহ? থাকবে। এই তিনটা জাদুটোনা দেখেন তো হুজুর, এই আপনি যে রহমতের দোয়া নিয়ে আসছেন সুহান স্যারের ঘরে, সেই জিন আপনি দেখেন এবং আমার ওই মমিন জিন যারা আছে সবাই দেখেন তো, এই তিনটা জাদুটোনা কোনো কবিরাজ পাঠাইছে, কোনো জিনের দ্বারা হয়েছে? দেখেন তো স্পষ্ট দেখুন। কোন কবিরাজ যদি করে থাকে, কবিরাজ স্পষ্ট দেখতে পাইবেন। জিনের দ্বারা যদি হয়ে থাকে, জিন স্পষ্ট হয়ে যাবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। কি দেখতেছেন হুজুর? আগুন জাতীয় কিছু দেখা যাইতেছে। আগুন জাতীয় কিছু দেখা যাইতেছে। ওটা যদি জিন দ্বারা মানে জিন দ্বারা হয়েছে, হ্যাঁ। যে জিন দ্বারা হয়েছে ও শক্তিশালী মনে হয়, খুব শক্তিশালী, বাহাদুরি দায়ী মনে হয় রয়েছে দূরে কিছু, এরকম কিছু হুজুর? হ্যাঁ, ওর যত শক্তি হোক, কি কোরআনের উপরে পারবে টেকতে হুজুর? বলেন জি। পারবে? পারবে। ওকে ইনশাআল্লাহ আমি নিয়ে আসতেছি। একটু খালি আপনি খালি নামটা খালি বলেন, কার উপরে জিনটা চালান করা হয়েছে। নামটা একটু বিশ্বে বাইরে দেখতে পারেননি, দেখেন। নামটা দেখাই দেন আল্লাহ। নাদিমের? জি না। নাদিমের ভাই মাসজিদের নাম কি? মাসুম বিল্লাহ। তার উপরে দেখা যায়। মাসুম বিল্লাহ। হ্যাঁ হ্যাঁ। মাসুম বিল্লাহ। এ আল্লাহ, মাসুম বিল্লাহর উপরে যে জিনটাকে চালান করা হয়েছে, ওই জিনটা যত বড় শক্তিশালী হোক, যত বড় শক্তিশালী কবজিদার হোক, আপনি কোরআন উপরে কিছু নাই, আমার এইটাই বিশ্বাস। আল্লাহ আপনি তাকে ধরে বেঁধে এনে অপমান অপদস্থ অবস্থায় খাতার ভিতরে ঢুকাই দেন। বিসমিল্লাহ।
ছড়া আছে দুটো একটা ঢোকছে কাঁচায়, ঢোকছে কাঁচায়। হুম। কিরে তোরা কোন কবিরাজে পাঠাইছে রে? হাই কথা কও, কোন কবিরাজে পাঠাইছে? তোর কবিরাজে কয়টা জিন আছে? হাই কয়টা জিন আছে? কিছু বলে না। আর শরীরের ভিতরে আগুন জ্বালাই হোক, আগুন জ্বালাই দেওয়া হোক, এত বড় আগুন জ্বালানো হবে যে কটা ওখানে খাজার ভিতরে জ্বলতেছে তার থেকে বেশি চিৎকার মারবে। সমস্ত জায়গা পোষ দাও, মরিচ নুন লাগানো, সবার থেকে কষ্ট 10 গুণ বাড়বে। বলতে থাক তোর কবিরাজের কয়টা জিন আছে, নাইলে আর জ্বলতে থাকবি। কয়টা জিন আছে কয়? চিৎকার দিতে থাক, কই বাবা গো আব্বা গো সোনা গো কইলেও কামাইবে না। তোর কবিরাজেরাই ক হুজুর, নাইলে ক খাটাস, তোমার তো গোলামি এতদিন করছি, আমার এক হুজুর আটকে গেলাইছে, আমার সারাই নাও। কি কয়? কান্তি আছে, হাত জোর করলে কামাবে না। তোর কবিরাজরে হাত জোর কর, তোর কবিরাজরে ক যে এক হুজুরে ধরিয়া লাইছে মনে মোরে আনতে সারাই নাও। ক কি কয়? কবিরাজরে পরে কইলে কামাবে না। তোর বাবার কয়টা জিন আছে? আরো কয়টা আছে তোরা? দুইটা আছে, দুইটা। আর আর আরো দুইটা আছে বাইরে কবিরাজের। হ্যাঁ হ্যাঁ, মাত্র এই 3 জন তোরা? হ্যাঁ এই 3টা জিন লইয়ে বেড়ায় কবিরাজি করে? হ্যাঁ। আর 3টা জিন 3টা জিনের একটা তো ঢুকেছি, আর 2টা যত বড় শক্তিশালী যত বড় নেটওয়ার্কের মধ্যে তারা সব নেটওয়ার্ক ভঙ্গি ছিল চূর্ণ বিচূর্ণ করে ওদেরকে খাজান ঢুকানো। ওই কবিরাজের দোনোটা জিনকে ঢুকানো হোক খাসার ভিতরে। ঢুকছে খাসার ভিতরে দোনোটা। এই সরে করা সরগুলা, তোরা কবিরাজের গোলামি করস কি লিগা? গোলামি করস কি লিগা? আগুন জ্বালানো, সবার শরীর কাটাও, নুন মরিচ লাগানো, যা জ্বলতে থাক। যতক্ষণে খালেজ দিলে তওবা না করবি ততক্ষণ পর্যন্ত জ্বলতে থাকবি। তবে তোকে একটা চান্স দিতে পারি। চান্স হয়েছেই তোদেরকে আমি ওই কবিরাজ আর পাইবে না, নেটওয়ার্ক থেকে তোর কাটতে আমি বাইর করে দেবো, তোমার বউ মাই ফলাতে যাইতে পারবি। তবে শর্ত হয়েছে খালেজ দিলে যদি ইমান আনো আর কোনো মানুষের কষ্ট না দাও তাহলে তোদেরকে ছাড়তে পারি। সারার কোনো অপশন আমার হাতে নাই। কি কয়? ভাববে না মুসলমান? না তোরা চলতে থাক। আল্লাহ আগুন আরো ডবল বাড়াই দাও, ডবল বাড়াই দাও। মৃত্যু ব্যতীত যন্ত্রণা চলতে থাকবে। সমস্ত পয়েন্টে পয়েন্টে নুন মরিচ লাগাই দাও আবার ডবল করিয়া। হুজুর কবিরাজটা কোন জায়গায় দেখেন তো, কোন সাইডে, কোন এলাকায়? পাইছেন হুজুর কবিরাজ কোন এলাকায়? পাইছে আশপাশ এলাকার ভিতরে না। আশপাশ এলাকার ভিতরে নাই? কত দূর? জেলার নাম বলেন। জেলার নাম বললে তো আর সমস্যা নাই। জেলার নাম পাইতেছে না। কেন পাইবে না? কি কয় না কয়? কোরআনের উপরে আবার কিছু আছে। আল্লাহ কবিরাজের যে 3টা জিন আইনা ধরা বান্দানা দেওয়া হয়েছে, কবিরাজের বাড়ি কোন জায়গায়, ঠিকানা কোন জায়গায়, যত বড় শক্তিশালী ওর জাদু করা থাকুক সব জাদুগুলো ধ্বংস হইয়া সেখানে নিয়ে যান আমার মুমিন জিনদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিকানার কাছে নিয়ে গেছে হুজুর, দেখেন ঠিকানা পড়ে দেখেন। জেলার নাম দেখা যাইতেছে। জেলার নাম বলেন। বরিশাল। বরিশাল তো মগদাসী বাড়ি বরিশাল। হ্যাঁ এইটাই, কিন্তু আশপাশ এলাকায় দেখা যায় না। বরিশাল জেলার নাম আসছে। জেলার নাম আসছে খালি? হ্যাঁ। যাক আমার কাছে দরকার নাই। দরকার আছে? আমরা রোগী সুস্থ থাকলেই তো যথেষ্ট।
তাই সংসারে ফ্যামিলি তার কোনো সমস্যা থাকবে হুজুর? আর কোনো সমস্যা আসবে? এই তিনদের আমি ধ্বংস করে এলাম, ওরা খালেদের তওবা করবে না, ইমান আনবে না, কইছে না? অগ গোষ্ঠী উদ্ধার চালান শুধু আমি দিতে আসি। ওই ফইরে আর কোনো জিন আছে দেখেন তো? আল্লাহ ওই ফকিরের যদি আর কোনো জিন থাকে সেগুলো স্পষ্ট মুমিন জিনদের কাছে নিয়ে আসে। নতুন কেউ ঢুকছে কাছায়? না, কেউ ঢোকে না। তিনটাই আছে ওই বেড়ার, 3টা দিন অত দিতে আসি তোমার আব্বার এই তোমাকে 3জন পুত্র দিতে তুই সাত করে ধ্বংস করে দেয়া। আর কি কার কার সমস্যা আছে? বাচ্চা হবে ও লুনার যে এই 2টা জিন আনছিলেন হুজুর, এর জাদুটোনা আনছিলেন কয়টা? ওর কি বাচ্চা কাছে হয় না কোন কারণে? এই ওর জাদুটোনার কারণে? না না, তাই কি কারণে হুজুর? শরীরে সমস্যা। শারীরিক অসুস্থতা আছে, ডাক্তার দেখাইবে? হ্যাঁ। আচ্ছা হুজুরা কি পারবে এটা না, ডাক্তারি কোনো সমস্যা থাকলে হুজুরে দেখতে পারবে না তা না, হুজুরে দোয়া করে দিতে পারবে, ঠিক না হুজুর? জি। আমরা দোয়া করি রুগী সুস্থ হোক, কিন্তু ডাক্তারি আপনারা ট্রিটমেন্ট নেবেন। বুঝতে পারছি কথা ক্লিয়ার? আমাদের জাদুটোনা ফু ফাক্কার মাধ্যম হইলে ইনশাল্লাহ আমরা পারতাম, কি কেন হুজুর? জি। জি। আর কি কার সমস্যা? খোকন জমাদার নামাজ পড়ে না ঠিক মতো, এই কইলে তো সেই জন্য বরকত হয় না। না, কামরুনারের বাসা তো চেক দেওয়া হয়েছে, টোটাল বাসা চেক দেওয়া হয়েছে। এই রুগীর যেই বাসা আছে সেই বাসা সব চেক দেওয়া হয়েছে নজর। আর কোনো জাদুটোনা আছে নতুন করে? না। খোকন জমাদারের মেয়ে তানহা পাইছে হুজুর? এই যে হাফা দেখছেন পাইছে, পাইছে। হুজুর, দেখেন তো আর কোনো সমস্যা আছে? নতুন করে কেউ আসছে হুজুর? তানহা আসছে, একটা জিনের আক্রমণ আছে। একটা জিনের আক্রমণ শুধু? হ্যাঁ। ও ঢুকছে খাঁচায়? না, ঢুকে না। তানহা, তানহার নাম কি? মরিয়ম। মরিয়মের মেয়ে তানহার শরীরের ভিতরে যে চিন্তা আছে সেই চিন্তাকে আনা হোক, এবং তার জাদু যত দুগুলো আছে সবগুলোকে ধরে আনা হোক। ঢুকছে খাঁচায়? না, ঢোকে না। ওর বাটপার বাটপার জি। শক্তি দেখায়, খুব শক্তি দেখায়। জি। আর শক্তি থাকবে কোরআনুল হুজুর, থাকবে হুজুর। জি না, জি না। আপনারা চেষ্টা করেন, আপনারা সাকুলান, আপনারা সাকুলান, আপনারা সাকুলান, আপনারা আগল দেন। রুগীর নাম তান্না তানহার যে চিন্তা দূর দূরে আছে অথবা তার সাথে আরো যেগুলো আছে সবগুলোকে ধরে আনাও, আল্লাহ উত্তম সাহায্য করিয়া আসে। দোকান খাসার ঢুকছে ঢুকছে ঢোকে না হুজুর? জি না। কি ওটা কি কয়? শক্তি দেখায় খুব? জি। এই যে আমরা গেছি আক্রমণ করছি, এটা চার পাইছে? না, গায়ে লাগে না। গায়ে লাগে না আর? না। ওরে বাহ, কে ওটা কি নাফাক? দেখেন নাফাক 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 মনে হয়। জলে জলে। জ্বলতে আছে আর জি। শরীর জ্বলতে আছে। জি। যত নাফাক গুলো আছে সব নাফাক গুলো শরীরের ভিতর থেকে ধ্বংস হয়ে যাও। কি নাম রোগীর? তান্না তান্না। তান্নার যে চিন্তা আছে ওর সকল প্রকার শক্তি সবগুলা ধ্বংস হয়ে যাবে এবার একসাথে ফুতে ইনশাআল্লাহ। তান্নার দিন ঢুকছে কাজায়
জি না। কি কয় ও কয় কি ও টের পাইছে এবার না। এখনো টের পায় নাই না। ওর শরীরে আগুন জ্বলতেছে শুধু হ্যাঁ। জ্বলতে জ্বলতে তাহলে ওখানে আগুন জ্বালাই দিয়ে পুরোপুরি ওখানে চলে যাবে দেন। ওখানে জ্বালাই দেবো দেন। আগুন পুরো জ্বলছে তো জি না, নিচের অর্ধেক অংশে জ্বলছে, বাকিটা জ্বলে না। উপরের অংশ জ্বলে নাই জি না। খুব জাদু টোনা দেও নি নাকি হাসান করিয়া সাল্লাহ সব চলে যাবে সব চলে যাবে ধ্বংস হয়ে যাবে আপনি আপনার কোরআন উপর কিছু নেই আল্লাহ আপনার এই বিশ্বাস এইটি আমার বিশ্বাস এইটি আমার বিশ্বাসে কি বাকি অংশ সব ধ্বংস আগুন জ্বলতে জ্বলতে ধ্বংস করলে পড়ে দিবে বাকি অংশ জ্বলছে আগুন জি না, 2 হাত আর মুখমণ্ডল এখনো আছে। 2 হাত আর মুখমণ্ডল বাকি আছে ওরে খাটাসে করে খাটাস অনেক বড় খাটাস দেখ হ্যাঁ और যত বড় খরচ গিয়ে আছে আল্লাহ প্রথম সাহায্য করি বাকিগুলো সব চালাই দেন বিসমিল্লাহ জ্বলতে 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 গলে গলে খসে 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 জমিনের ভিতরে পড়ে যাবে গলে যাবে বাকি অংশ সব গলছে জি না, 1 হাত পর্যন্ত জ্বলছে আর 1 হাত এখনো আছে। 1 হাত এখনো বাহির হয়েছে ও বড় শক্তিশালী মনে হয় হ্যাঁ হাতটা খুব দিকে ঠেলাম তার হাত কাটতে পড়ে গেছে নিচে হাত পড়ছে কিন্তু মুখমণ্ডল এখনো জ্বলে না। মুখমণ্ডল জ্বলে না এখনো যায় না। ওর গলা থেকে আলাদা করে দাও কলাটা বিসমিল্লাহ আল্লাহু আকবার কল্লা পড়ে গেছে না, পড়ে না এখনো। আলাদা হয়ে যাবে তারা কল্লা থেকে আলাদা হয়ে যাবে বডি থেকে হয়েছে হ্যাঁ। যে অংশ দুইটা পরে নাই ওই 2 অংশ কি জ্বালাই দেবো হুজুর না থাকবে যেরকম আছে জ্বলতে আছে। জ্বলতেছে এখন হ্যাঁ, ধ্বংস হয়ে যা ওরে বারে বাইলে ছোট্ট একটা বাচ্চা এর লাগে এত বড় একটা জিন কি লিখে হুজুর সঠিক টাইম মতো চলাফেরা করে না। সঠিক টাইম মতো চলাফেরা করে না বয়স কত আর 11 বছর এখন এই বয়স থেকে তাদেরকে চেকে রাখতে হবে ঠিক না হ্যাঁ। জি আর সাথে আসার চেষ্টা করে, আর সাথে সময় টার্গেট থাকে যে মানে সময় পাইলে চলে আসবে। হ্যাঁ এটা টার্গেট ছিল আর কি হ্যাঁ ছিল, খুব খারাপ ছিল দেখা এটা যায় যে যখন ওর আরেকটু বয়স হয়ে যেতে আর সাথে চলে আসতো হ্যাঁ যা হুজুর এখন ও তো ধ্বংস হয়ে গেছে হুজুর হ্যাঁ ধ্বংস আর কোনো এই যে যাদের মারতাছে তোর কোনো আত্মীয় স্বজন আসবে কেউ এসে মোকাবেলা করবে এরকম আছে কেউ হুজুর ওই জিন অথবা যতগুলা মারছি যতগুলা খাঁচা ঢুকেছে এদের কোনো আত্মীয় স্বজন আছে কিনা দেখেন তো যতগুলা খাঁচায় ঢুকানো আছে যতগুলা মারা হয়েছে সবগুলা যত সত্য আত্মীয় স্বজন আছে যদি কেউ বাঁচাইতে আসতে চাও এখন আসো নতুন করে খাঁচা কেউ ঢুকছে
ঢোকে নাই, কিন্তু এইমাত্র যে জিনটা আপনি করছেন ওইটা মানে আত্মীয় স্বজন আর কি আসতে চায়। কি ব্যাপার আপনারা কি চান? ওই আসছে, হ্যাঁ আসছে। সবাইকে খাতা ঢোকানো। ঢোক ঢোক, সব কাজে ঢুকছে। হ্যাঁ দেখছি। কিসে আসতো না কি আসছো কেন? কি বলে? আর সাথে যাওয়ার জন্য আসছে। হ্যাঁ, আর সাথে যাওয়ার জন্য আসছে। ওই যে রুগীর সাথে, ওই যে তানহা। হ্যাঁ তানহার সাথে যাইবে এই জন্য হ্যাঁ, আসছে। হ্যাঁ, হ্যাঁ। কেন তানহার দ্বারা কি, তানহার কাছে কি কি বলে? কিছু বলতে গেছেন এখন। বলেন, কথা বলেন, নাহলে সমাধান পাবেন আপনারা। তানহার দ্বারা যাই কি করবেন, কি জন্য যাবেন বলেন। যদি যাওয়ার অনুমতি দেওয়ার দরকার অবশ্যই দেবো, দেবো না কেন? কি বলে, কিছু বলে হুজুর? না এখন কিছু বলে না। এখন ওরা কি চায়, ওদেরকেও জ্বালাই দেবো হুজুর, হুম। ওদেরকেও জ্বালাই দেবো। হুম। এখন তোমাদেরকে আমি জ্বালাইতে চাই না, যতগুলা আযাব ভোগ করতেছে সবগুলা আযাব বন্ধ করা হোক। আল্লাহু আকবার। সবার কান্নাকাটি বন্ধ হয়েছে, হ্যাঁ বন্ধ হয়েছে। চিৎকার বন্ধ হয়েছে। হ্যাঁ বন্ধ হয়েছে। সবাই খাঁচার ভিতরে ভদ্রভাবে বসেন, সবাই বসছে। সবাই একজন বসে না, কি ঘাড়ামি করে? হে, সে দাঁড়াই আছে, হ্যাঁ। হাত জোর করে দাঁড়াই আছে। হাত জোর করে দাঁড়ানো লাগবে না, আপনি বসেন, সম্মানের সাথে বসেন। আপনাকে বসতে বসি তো, বসছে, হ্যাঁ বসছে। বসেন। শোনেন, আপনারা সম্মানী জাতি, আমরাও সম্মানী জাতি। আপনাদের জন্য আল্লাহ তাআলা সম্মানী স্থান রাখছে জান্নাত, আমাদের জন্য সম্মানী স্থান রাখছেন আল্লাহ তাআলা জান্নাত। আপনারা সম্মানী জাতি, আমরাও সম্মানী জাতি। আপনাদের সাথে আমাদের কোনো বিভেদ নাই, ঝগড়া নাই। আছে বলেন? হয়তোবা পৃথিবীতে চলার ক্ষেত্রে যে আপনারা হয়তো কোনো মানুষ একটু ক্ষতি করেন বা মানুষকে একটু ডিস্টার্ব করেন, আবার আমরাও চাইলে সুযোগ পাইলে আপনাদেরকে একটু ক্ষতি করে ফেলাইতে চাই। হয়তোবা আমরা বুঝ্য করি আর না বুঝ্য করি, ঠিক আছে? আসলে মূলত আমরা কিন্তু, আপনারা কিন্তু দোনো জাতি কিন্তু আমরা সম্মানী জাতি, ঠিক না? আপনি যে ধর্মের হন না কেন, আপনি হিন্দু হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, কিন্তু কোনো ধর্মে এই কথা লেখা নাই যে মানুষকে কষ্ট দেওয়া। আছে বলেন? আছে? তা যারা আপনারা আসছেন, আপনারা সম্মানী জাতি, আপনারা কোনো মানুষকে কষ্ট দেবেন না, এই ইরাদা যদি করেন, দিনের পথে যদি আসেন, তাহলে আপনাদেরকে আমি ছেড়ে দিতে বাধ্য। আপনারা যদি ইসলামের দিকে আসেন, দেখেন এই হুজুরা বসছে এখানে, তারা কত সম্মানী, দেখছেন? তাদের কত সুন্দর সোফার ব্যবস্থা করা হয়েছে, একটু আগে খাবার খাওয়াইছি, আবার যাওয়ার আগে খাওয়ামু, আবার মাই ফলার লেগে দিয়ে দেবো ইনশাল্লাহ, আমার ন্যায়তেছে। বাকি আল্লাহ যদি কবুল করে তাহলে আমার দ্বারা সম্ভব, নাহলে আমার দ্বারা কিছুই সম্ভব না। এই যে সম্মান, তাদের পোশাক দেখছেন কত সম্মানী, দেখছেন সবাই? জি দেখছেন ইসলাম কত সুন্দর। জি যদি আমরা ইসলাম মোতাবেক চলি তাহলে আমাদের জীবনটা সুন্দর হইতো, আমরা সবাই ভালোভাবে চলতে পারতাম, আল্লাহ খুশি হইতো এবং আল্লাহ রসুলও খুশি হইতো। কথা বলেন, ঠিক না? জি। আপনারা সবাই কালেমা পড়বেন, যে কালেমা পড়বেন আমার সাথে ইনশাল্লাহ কালেমা পড়েন। খালেজদের যদি কালেমা পড়েন আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে। আপনারা যদি কোনো কবিরাজের আন্ডারে বন্দী থাকেন, আপনাদের কবিরাজ থেকে ইনশাল্লাহ যেই নেটওয়ার্কের মাধ্যমে বাইন্ধে রাখছে সেই নেটওয়ার্ক থেকে আপনাদের ছাড়িয়ে দেবো। আপনারা বিবি বাল বাচ্চার কাছে ফ্রিভাবে চলে যেতে পারবেন, আপনাদেরকে আর কবিরাজ বিশ্বেই পাইবে না। বুঝাইতে পারছি যদি খালেজ দিলে ইমান আনেন। যারা আছেন খাঁচার ভিতরে সবাই বসেন সম্মানের সাথে ইনশাল্লাহ। যারা পড়তে চান সবাই পড়েন। আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতামি আছে বলেন? জি না। জি নাই, শত্রুতামি নাই। যারা কালেমা পড়তে চান, কতজন আছে খাঁচার ভিতরে? হুজুর দেখেন তো কতজন আছে? 10 জনের মতো আছে। 10 জন। আর কোনো কেউ কোনো কথা আছে? সামনের দিন তো ঠিক আছে। সামনের দিন হ্যাঁ ও করতে পারে না, আমিও করতে পারি না, আল্লাহ তাআলা জানে। সামনের দিন কে আর কিরকম চলবে কেউ জানে না। আমি এই যে এখন কবিরগিরি করতেছি, যাই ফজর নামাজ পড়াই তো দূরের কথা, ঘরে কোনো বাইরে যে হারিয়ে যাইতে পারবো কোনো গ্যারান্টি আছে? হুজুর গ্যারান্টি আছে কোনো? জি না। কোনো গ্যারান্টি? তানাটা তো ধ্বংস করে রাখছি। আর হ্যাঁ আত্মীয় স্বজন আইসে, হ্যাঁ আইসে হ্যাঁ সুপারিশ করে নেওয়ার জন্য। কে কে আইসে? হ্যাঁ এই যে তান্নার সাথে যে জিনটা মারা হয়েছে এর বাপ মা আসছেন? একজন মহিলা মহিলা। মহিলা আসছে শুধু? হ্যাঁ। এই আপনি কি সন্তান যাকে মারা হয়েছে? জি বলছে। আপনি মা জাতি, আপনার অনেক সম্মান, আমি সম্মান করি মা জাতিকে। একটু ওয়েট। আপনি মা জাতি, এই জিনটাকে যারা মারা হয়েছে তার আপনি মা, আমার কলিজাটা ভেঙে যাচ্ছে। আমারও তো মা আছে, আমি চাই না কোনো মায়ের কলিজার ভিতর আঘাত দিতে। মা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
কিন্তু সে অপরাধ করছে বিদায় তাকে আমি একটু আঘাত করেছি, কোরআনের শক্তিতে আল্লাহ তাআলা মেরে ফেলছে, আমার কোনো শক্তি ছিল না এখানে। মা আপনার কাছে ক্ষমা চাই, আপনি ক্ষমা করছেন? না ক্ষমা করে নাই? না এখন কি করতে পারি মা বলেন, কি বলে? কষ্ট তো জানি, সন্তানের জন্য সবার কষ্ট জানি মা। আমি তো মাটিতে ফেলাইছি, পরে আমি ডাকছি, ও আসে নাই, বেয়াদবি করছে কিনা সেটা বলেন মা, আপনি বলেন। হে করছে তাই বেয়াদবি করলে আমি কি করতে পারি বলেন? কোরআনকে অবমাননা করলে, কোরআনকে অপমান করলে সেটা কি আপনার রসুল সহ্য করবে বলেন? জি তাই আমি কিভাবে সহ্য করি বলেন? আমি তো রসুলের উম্মত, সেই হিসাবে আমি আগুন মারছি, আয়াত পড়ছি, আগুন মারছে ফেরেশতারা। আল্লাহ তাআলা রায় হয়েছে বিদায় মারতে পারছি, তাছাড়া আমার কোনো মারার ক্ষমতা ছিল না। মা আমি বেজার বেশি, হুম আপনাকে ইনশাল্লাহ আল্লাহ তাআলা একটা সন্তান দিয়ে দেব, দোয়া করি ইনশাল্লাহ আপনাকে আবার উত্তম একটা সন্তান দেবে। আর এই সন্তানটা কেন এখানে আসলো? এটা কি আপনার সন্তান অপরাধ করছে না করে নাই? করছে, কিন্তু তার বেশি ছিল, কার ছিল? চলার পথে বাধা পড়ছে। চলার পথে বাধা পড়ছে। কেন বাধা? আপনারা কি আপনাদের রাস্তাঘাট, রাস্তাঘাট তো বনি আদমদের জন্য উন্মুক্ত, আপনাদের জন্য উন্মুক্ত? কথা বলেন। আপনার ছেলে কেন গেল? বনি আদম সেখান থেকে রাস্তা দিয়ে হাঁটতে যাইবে, যেখান থেকে সেখান থেকে চলে যাইবে, সেটাই কেন ডিস্টার্ব করলো? আপনি আবার সেটাকে নিয়ে গর্ব করেন? আপনাকে কি ধলাই করা হবে নাকি? আপনি সম্মান জাতি, আপনি মা, আপনাকে সম্মানজনক কথা বলছি, সেজন্য আপনি একটা র্যাঙ্ক পাই দিয়ে লম্বা লম্বা কথা বলতেছেন। আপনি মা, আমি জানি না বুঝি না সন্তানের জন্য কত জ্বালা, আপনি কেন আবার চলে সাহায্য করতেছেন? আপনার ছেলে অপরাধ না করলে কি এখানে মারা গেছে হুদুদি? কি বলে? কিছু বলতেছে না। আপনি কষ্ট পাইছেন, আমি বুঝি না? আমার কি মা বাপ নাই? আমাদের সংসার আদি নাই? আমরা বুঝি না সন্তানের জন্য কত মায়া? আপনার ছেলে কেন আসলো? এরকম খারাপ ছেলে বানাইছেন কেন? একটা মেয়ের কাছে আসলো কেন? অপরাধ করে নাই? জি করছেন। তারপরে তো শাস্তি দেওয়া হয়েছে, তা আপনি কেন আবার এখানে আবার আমার সাথে কথা বলেন? আপনি সম্মানী যাতে আপনাকে ছেড়ে দেবো ইনশাল্লাহ, আপনি যদি বের হচ্ছেন। এখন যারা কালেমা পড়বেন তারা কালেমা পড়েন, যারা কালেমা পড়বেন খালেজ দিলে তারা বের হতে পারবেন, বাকি আমি কাউরে ছাড়বো না। সবাই কালেমা পড়েন যারা খাসের ভিতরে আছেন। কালেমায়ে তাইয়্যিবা কালিমা তাইয়্যিবা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। কালেমা শাহাদাত কালিমায়ে শাহাদাত, আশহাদু আল লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। বলেন, হে আল্লাহ, আল্লাহ আমি আমি ঈমান আনিলাম ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলার উপর, রাসূলগণের উপর, রাসূলগণের উপর, ফেরেশতাগণের উপর, ফেরেশতাগণের উপর, কোরআনের উপর। কোরআনের উপর। বলেন, আমি সাক্ষ্য দিতেছি যে আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত ইবাদতের উপযুক্ত আর কোনো আর কোনো মাবুদ নাই। মাবুদ নাই। হযরত হযরত মুহাম্মদ মুহাম্মদ মুস্তাফা মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বান্দা ও রাসূল। বান্দা ও রাসূল। যারা খালেজ দিলে তওবা করছেন, খালেজ দিলে ঈমান আনছেন, যদি কোনো প্রকারে এখান থেকে সলসতরি করে বাইরে হইয়া যাইবেন, এরপর যাই ওপরে যে আকাম করবেন, এই নিয়াত যারা করছেন তারা মনে করেন না যে আপনারা বাইরে দিতে পারবেন, এই চিন্তা বিক্রি মোটেও করেন না। খালেজ দিলে যারা তওবা করছে, খালেজ দিলে যারা ঈমান আনছে, তারা শুধু বের হবে। কয়জন বাইরেছে? 6 জন বের হইছে। 4 জন আছে ভিতরে। জি হে মায়ে আছে ভিতরে না বাইরেছে? বের হইছে। মা, আপনি সম্মানী জাতি, আপনাকে অনেক সম্মান করি, আপনাকে অনেক সম্মান করি, আপনাকে আমি অনেক সম্মান করি। আপনি সম্মান আরো বাড়াই দেন। এ আলমনি আছে ওখানে? আলমনি আছে? হ্যাঁ, আছে। এ আলমনি, আলমনি কি বলে? ডাক্তার সারাতেছে? হ্যাঁ এ আলমনি, তোমার সাথে একে নিয়ে নেবা। তোমার বয়সে বড় না ছোট? বড়। বড়। তাহলে তোমার মায়ের মতো সম্মান দিয়ে রাখবা। কি বলছে? রাখবো। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনি থাকেন এখানে, আল্লাহ তাআলা উত্তম আপনাকে সন্তান আল্লাহ তাআলা দান করবেন। আপনি বেজার এখনো? জি না। আপনি হাত পাতেন ইনশাআল্লাহ। এই যারা মুমিন হয়েছেন 6 জন, 6 জন হাত পাতেন। পাইছেন? সবাই নিছে। সবাই রিজিক পাইছে? জি বিসমিল্লাহ বলে খান। এই যারা সাজে পড়ছে তাদেরকে চেয়ার দাও, সম্মানী চেয়ার দাও। বিসমিল্লাহ।
এ যার সন্তান মারা গেছে তার জন্য উঁচু চেয়ারের ব্যবস্থা রাখো। তার চেয়ার উঁচু হয়েছে, জি হয়েছে। বসেন, সম্মানের চেয়ারের ভিতরে বসেন। খাওয়া শেষ হয়েছে? হ্যাঁ হয়েছে। পানি খাবেন কে কে? 6 জন। সবাই হাতে পানি গেছে? হ্যাঁ গেছে। বিসমিল্লাহ বলে খান। খাওয়া শেষ হয়েছে? হ্যাঁ হয়েছে। এই হুজুররা, সাজিম সাহেব, আমির সাহেব হুজুর আছেন ওখানে? জি আছে। হুজুর এর ছেলে তো মারা গেছে, যে কোনো কারণবশত ভুলে হয়ে গেছে, আমাদের যে কোনো কারণে হয়েছে, অপরাধ ছিল, সেই বিদায় মারা গেছে। একে মায়ের সম্মানে ইনশাল্লাহ সবাই দেখবেন, ঠিক আছে হুজুর? জি বলছি। জি বলছে সবাই? জি সবাই ইনশাল্লাহ মায়ের সম্মানে দেখবেন। মা আমি খুশি? খুশি হয়েছে। খুশি হয়েছেন? ইনশাল্লাহ আপনি উত্তম অস্ত্র ব্যবস্থা করো, সবার অস্ত্র থেকে এই মায়ের অস্ত্রটা দামি হবে। পাইছে দামি পোশাক, দামি অস্ত্র জি পাইছি। ইনশাল্লাহ। এই যারা মমিনজিন আছে তাদের হাতে আপনাদের এই অস্ত্র দিয়া পোশাক গায়ে দেন। গায়ে দিছে, জি অস্ত্র হাতে নেন। মায়ের পোশাকটা কি একটু সুন্দর হয়েছে? জি দামি অস্ত্র হয়েছে? জি সবার থেকে একটু ভিন্ন অস্ত্র। জি জাযাকাল্লাহ খায়ের। দেখছেন মা, আপনার কত সম্মান, আপনার উত্তম পোশাক, উত্তম অস্ত্র ব্যবস্থা করা হয়েছে। মা জাতি সম্মানী, আপনাদের আমরা অবশ্যই সম্মান করি। আপনি আমাকে সন্তানের মতো দেখবেন ইনশাল্লাহ। আপনার ছেলের পরিবর্তে আমি আজকে আপনার ছেলে হয়ে গেলাম। কি কইছে? খুশি হয়েছে? জি। খুশি হয়েছে? হ্যাঁ তা ঠিক আছে, মা বললে ডাক দিলে আই পারবেন। কি বলছে? কি কয় বেজার? আপনার ছেলের থেকে আমি কি খারাপ নাকি? ছেলে তো ছেলেই যে চলে গেছে, তার জন্য দোয়া করি আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আর আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আপনার সন্তান হয়ে গেলাম। কি খুশি হয়েছে? কি কয় বেজার? হ্যাঁ আমি খুব খারাপ মা। হুম। হ্যাঁ আপনার সন্তানকে মারছে এই জন্য? আপনি কি জিদ করতেছেন, দাগ করতেছেন, আমার পরিশোধ দেবেন এই জন্য? দেন একটা থাপড় দেন, দেন, গাল বাজি দিছি, দেন, যে কোনো থাপড় মশা দেন। আমি আপনার মা জাতি, আপনার সম্মান অবশ্যই আমি করি, অবশ্যই করতে হবে। আপনি রাগ করে মারেন আমার একটু? মারছেন? মারে? না মারবে না। হ্যাঁ, মারেন। ছেলে হিসেবে গ্রহণ করছে। ছেলে হিসেবে গ্রহণ করছেন। ইনশাল্লাহ যদি কোনো ভুল পথে চলি, মা হিসাবে আপনি আমাকে শাসন করবেন, ঠিক আছে? রাগ করছেন? না। আর কোনো রাগ আছে মা? না আপনি আমার আজ থেকে মা হইলেন। কি হইলেন? না হয়েছে। তা আমার মা কই যদি ডাক দিয়ে ইনশাল্লাহ আসবেন তো? আসবে। আর ইনশাল্লাহ দিন ধর্মের উপর চলেন মা, ইনশাল্লাহ আল্লাহ সম্মান বাড়াই দেবে। আপনি যদি এক জায়গায় বলেন হুজুরের মা, আপনার সম্মান বাড়বে না? পারবে। জি ইনশাল্লাহ বাড়বে। আপনি ওই সবাইকে নেতৃত্ব দিয়ে চলবেন, সবাইকে নেতৃত্ব দিয়ে চলবেন। এই আমির সাহেব হুজুরের আছে যে, তার নেতৃত্বে চলবে তো চলবে। আর মহিলা যে কমান্ডার, মহিলা যে কজন আছে তারা আপনার কমানে চলবে। কি বলছে? খুশি হয়েছে? খুশি হয়েছে। জাযাকাল্লাহ খায়ের। আপনাকে লিডার বানাই দেওয়া হইলো। আমার মায়ের সম্মান দিয়ে রাখবা সবাই, ঠিক আছে? জি বলছি। জাযাকাল্লাহ খায়ের। ঠিক আছে, আপনার ছেলে মেয়ে আরো আছে? জি না কেউ নেই। আর কেউ নাই? আল্লাহ, একটা আসলে একটাই মেরে লাইছি, আমি বড় ভুল করে লাইছি। আমার মায়ের আরো কয়েকটা সন্তান দিও, উত্তম সন্তান দিও। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ মা দিয়ে দেবে আল্লাহ তাআলা। খুশি আপনি? বেজার না খুশি? খুশি হয়েছে। জাযাকাল্লাহ খায়ের। হাত পাতেন সবাই। আর কোনো কথা আছে কি? মরিয়ম আমার নাম। আমার মরিয়ম মার নাম? রুকিয়া বেগম। রো- রুকিয়া বেগম। রোগীর নাম রোকেয়া মরিয়ম। বয়স কত? আমার নাম রুকিয়া বেগম। আমের মাইয়ে দেখবো কি জানি কি? হ্যাঁ, তানহা। তানহার। তানহার আম্মু হুজুর পাইছেন? হ্যাঁ পাইছে। তানহার আম্মু দেখেন তো হের কোনো সমস্যা আছে কিনা? না হ্যাঁ কোনো সমস্যা কোনো সমস্যা নাই না? ঠিক আছে, আর কোনো কথা আছে কেউ? ওই সোহান স্যারের আম্মুর জ্বর কেন, আর সোহান স্যারের জ্বর কেন? কোনো এই জাদুটনার জন্য হয়েছে না অন্য কোনো হুজুর? না যতটুকুর জন্য হবে। অন্য কোনো কারণে, আবহাওয়ার পরিবেশের কারণে? জি জি জি। ইনশাল্লাহ ডাক্তার তাহলে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের নাকি?
জি ইনশাল্লাহ। এই মহিলারা যারা আছেন, যারা পরিরে আছেন, সবাই এই মায়ের সম্মান দিয়ে রাখবেন, ঠিক আছে? জি বলছি। জাজাকাল্লাহ খায়ের। আর এই পুরুষ যারা আছেন সবাই আমির শাহ হুজুরের নেতৃত্বে থাকবেন, যখন যেখানে ডাকবে সেখানে যাবেন, সবাই বলছে কি ঠিক আছে? ঠিক আছে। জাজাকাল্লাহ খায়ের। হুজুর আপনি একটা নির্ধারিত স্থান তৈরি করেন, সেখানে সবাই এক জায়গা হইলে একটা টাইম দেবেন, সেই টাইমে ইনশাল্লাহ এসে কোনো একটা আমল থাকবে, সে আমল করবে। এবং যারা আমাদের সাথে মুসলমান হয়েছে তারা লেবাস সুরা ঠিক মতো নিয়ে যাইতে পারবো সেখানে। যারা মুসলমান থেকে খারেজ হয়ে গেছে সেখানে যাবে, উপস্থিত হবে, কিন্তু লেবাস সুরা ঠিক থাকবে না, তাদেরকে ধরাই দিবেন। যদি এরকম করা যায় একটা অনুষ্ঠান, সময় না। সময় নাই? না। আচ্ছা ঠিক আছে। হুজুর একটু দেন তো, তানহার মনে আছে তাসনিম ওর কোনো সমস্যা আছে নি? আরে হুজুর, হুজুর এখন ব্যস্ত নাকি? না বলেন। এই তানহার বোন তাসনিম। পাইছেন হুজুর? হ্যাঁ পাইছি। আর কোনো জাদুর না বান জিনে ক্ষতি মানুষের ক্ষতি? পাইছেন কিছু? একটা গোল দেখা যাইতেছে। গোল একটা দেখা যাইতেছে, ওটা জাদু। জাদুটাকে নিয়ে আসো। আর কোনো যদি জিন থাকে, কি নাম কইলেন? তাসনিম। তাসনিম। হ্যাঁ তাসনিম। তাসনিমের শৈলীর ভিতরে যতগুলো জাদুর না বান জিনে ক্ষতি মানুষের ক্ষতি, ইচ্ছা কিংবা অনিচ্ছায়, পাহাড়ে পর্বতে যেখানে আছে সেখান থেকে তোরা নাও। আসছে হুজুর? হ্যাঁ আসছে। ওটাকে জ্বালাই দাও। জলদি গেছে হুজুর? জি চলছে। এটা কি কোনো জিনের দ্বারা হয়েছে না মানুষে করছে? দেখেন তো। পুরোকির নাম তাসনিম। তাসনিম। তাসনিমে যদি জিন থাকে, জাদুর না থাকে, সেগুলোকে নিয়ে খাঁচার ভিতরে ঢুকানো। কেউ খাঁচার নতুন ঢুকছে? হ্যাঁ ঢুকছে। কয়টা? 2টা। হ্যাঁ, তোরা কি করো সেই রুগীর কি নাম? তাসনিম। তাসনিম। তাসনিমের সাথে কি করছ তোরা? এই তোর করস কি? এই করস কি অস্ট্রেলিয়া? এই মুসলমানের সাদা হয়েছে পোশাক, পোশাক সাদা হয়েছে। একটা হইছে। এই যে সাদা হয়েছে সে বাইরা বাইরে সে। হ্যাঁ, সম্মানিত চেয়ারের ভিতর বা সবার ভিতর বা বসে। হ্যাঁ বসছে। কিরে তুই মুসলমানে কি করো? চল লাগে কি কয়? হ্যাঁ, কথা কষ্ট কি লিখা? তোর সম্মান করে বাড়ি করছি না, কথা কষ্ট কি লিখা? কি করস? ভালো চাই। আর ভালো চায়? হুম। কোনো ক্ষতি হইবে না তোর? না। আর ক্ষতি করবি না তো কোনো? না। হাত পাত। খাবার গেছে রাতে? হ্যাঁ গেছে। খাইতে থাক, বই বই খা। তোলা কথা কইতে শিখতে পারে। এই খাঁচার ভিতরে কয়জন আছে এখন? মোট 5 জন আছে। এই তোরা 5 জন কি মান আনবি কেউ? না আনবে না। তা তোরা ওখানে ধ্বংস হয়ে যাবো, তোর ওদেরকে ধ্বংস করে দেবো। জি দেন। জ্বলতে জ্বলতে 2 মিনিটের ভিতরে হায়াত যাবে। 2 মিনিট জ্বলবে, 2 মিনিট পরে হায়াত যাবে। জ্বলতে থাক, চিৎকার মারতে থাক। যে আগুন জ্বলছে আরো 10 গুণ বাড়বে। চিৎকার মারতেছে, জি। পারতে থাক চিৎকার। এই কবিরাজের 13টা আছে মানে হ্যাঁ আছে। থাক, ভালো হইস। শয়তান গুলো খালি মানুষের কষ্ট ডিস্টার্ব করস। শেষে যে আসছে মুসলমান, আর কি হুজুর পোশাক আদি আছে? তোর পোশাক আদি আছে, অস্ত্র আছে? অস্ত্র নেই, পোশাক আছে। এই নে অস্ত্র নেই। পাইছে অস্ত্র? হ্যাঁ পাইছে। খুশি হয়েছে? হ্যাঁ হয়েছে। খুশি হয়েছে রে? হ্যাঁ। জাযাকাল্লাহ খায়ের। মাই বলা আছে তোর? কি কয়? না। মাই বলা নাই? না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই সবার জন্য ইনশাল্লাহ ব্যাগ যাবে, সবার খাবার ব্যাগের ভিতরে খাবার থাকবে।
সবাই হাতে ব্যাগ গেছে, হ্যাঁ গেছে। কেউ যাবেন না, সবাই বসেন। ব্যাগ সবাই হাতে পাইছেন যার যারটা, হ্যাঁ পাইছে। সবাই বসেন। ওই যে ওই ওগুলো জ্বলা হয়েছে, শেষ হয়েছে, ধ্বংস হয়েছে, হ্যাঁ হয়েছে। ধ্বংস হয়ে ছাই হয়ে গেছে। হ্যাঁ। আর কোনো কথা আছে হুজুর? না। পরবর্তীতে কেউ কোনো ক্ষতি করতে পারে এরকম কিছু আছে হুজুর? জি না। আমার ফ্যামিলি একটা দৌড় দিয়ে একটু দেখিয়েন তো খাবারটা নিয়ে, আপনি একটু ফ্যামিলি দেখিয়া এবার চলে যান বাসায় যান। মানে এখানে এসে রেজাল্ট দিয়ে যাইবেন তো। গেছেন ফ্যামিলি কাছে, ঘুরে আসছেন, ফাতেমার পাইছেন? কি কয় হুজুরে, আমার ফ্যামিলি পান নাই? না পাই নাই। কি হুজুর, এই আলমনি কই? তুমি না আমার কই আলমনি কই? আলমনি একলা যাও, আলমনি একলা যাও, একলা যাই দেখে আসো, চালু করে যাও। পাইছো? হ্যাঁ পাইছে। ফাতেমার কি অবস্থা, সুস্থ আছে? কোন জিন জাদু না আছে আবার পরে আসছে কেউ? না না। আর আম্মু আছে ভালো। আর আর দাদা ভাই? দাদা ভাই একটা দেখা যাইতেছে। কি জিন না জাদু? গোল। গোল? হ্যাঁ। নতুন করে খাঁচা কেউ ঢুকছে? হ্যাঁ ঢুকছে। এই তুই কেরা, এই এই কেরা তুই, কয়টা ঢুকছে? 2 জন। ওদের শরীরে তো আগুন জ্বালাও। আগুন জ্বলছে, হ্যাঁ সমস্ত শরীরে পোষানো, নুন মরিচ লাগানো, শীতকাল মারতে থাক। তোরা ঢুকলি গেলি গাই, আমার ফ্যামিলিতে ঢুকলি গেলি গা, হাই ঢুকলি গেলি গা। ভুল করছে। কিসের ভুল করছস তুই, ঢুকলি গেলি গা? হারা দুনিয়ার দারি জিন মারি আমি 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 মারি, আর তুই আমার বাড়ির মধ্যে ঢুকে তুই হামলা করা শুরু করছস। হাই বুঝতে পারে না। কিসের বুঝতে পারে নাই? এই তোর শত্রু হইলাম গেলি গা, চালু করে গা। কি ভুল করছে, ভুল ভুল। সে কি জন্য বলেছে, কি বলেছে, তার কি বলবো অপরাধ পাইছে কি, যে রুগীর ধরলি কি লিখা, কি অপরাধ করছে? চালু করে কর, সত্য কথা কবি না কিন্তু ধ্বংস করে দিলাম। চালু করে কর, কি কর? ভুল করছে, অন্যজনের কাছে যাওয়ার কথা ছিল কিন্তু ভুল করে আপনাকে বলতে গেছে। ভুল হয়েছে? হ্যাঁ ভুল হয়েছে। হুজুর এরা কি ভালো দেখেন তো, খালাস দিলে তওবা করছে না কোনো শত্রুতামের জন্য ইনশাআল্লাহ থাকবেন স্পষ্ট। আমার কোনো শত্রু না। তো কি জন্য ভুল করে গেছে। ভুল করে গেছে? জি। হুজুর ওদেরকে ছেড়ে দেবো? জি। ওরা মুসলমান? না। এ মুসলমান হবি রে? কি হ্যাঁ কর, হইবে। মুসলমান হবি? হ্যাঁ। তারপর কালেমাতে বল, কালেমাতে হুজুর আমার মা দেখেন তো, না মার কোনো সমস্যা নেই। ফ্যামিলিটার কোনো সমস্যা নেই তার? না। এই তোর কালেমা পড়, কালেমাতে তাইবা এটাই বাংলা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। কালেমা শাহাদাত, কালেমা শাহাদাত। আশহাদু আল লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। খালেস দিলে যদি ঈমান আনে, ইয়া আল্লাহ মুনাফিক ঈমান না, এখান থেকে বাঁচার জন্য ঈমান যদি আনে তাহলে এলে খাসার ভিতরে থাকবে, যদি খালেস দিলে ঈমান আনে তাহলে খাসা থেকে বের করো। বাইরে সিদ্ধটা হ্যাঁ বের হয়েছে। এই লা হাত পা, হাত পা। তাদের হাতে খাবার গেছে, হ্যাঁ গেছে। বিসমিল্লাহ লেখাও, খাইতেছে। হ্যাঁ খাইতেছে। তাদের পোশাক অস্ত্র ঠিক আছে? আছে হুজুর কিছু? একজনের পোশাক আর অস্ত্র আছে আর একজনের নাই। এই জান নাই সে হাত পাত। গেছে তার হাতে অস্ত্র পোশাক। হ্যাঁ গেছে। এই অস্ত্র এই পোশাক নিয়ে পরিধান করে থাকবি, অস্ত্র সবসময় রেডি রাখবি। এই আমি সবুজের যখন ডাক দেবে তখন ইনশাল্লাহ সে হাজার ছাড়া দিয়া মানুষের কাছে দাঁড়াবি, ঠিক আছে? পারবি তো? জি। ওয়াদা করছে? জি। দনজন ওয়াদা করছো? জি। আর কোনো মানুষের ক্ষতি করবি? জি না। কোনো মানুষের ফ্যামিলিতে ঢুকবি? জি না। সবাই ইনশাল্লাহ। তোরা দুজন হাত পাত। ও দুজনের হাতেও ব্যাগ গেছে, হ্যাঁ গেছে। সবার হাতে ব্যাগ আছে এখন। জি। সবাই ইনশাল্লাহ আস্তে আস্তে বের হন, মাহফিল নিয়ে খাইবেন এই ফল ফাকরা। আশপাশে যত মেমন জিন আছে তাদেরকে দিবেন, দাওয়াত দিবেন, দিনে দাওয়াত দিবেন। যারা বাতিল জিন আছে তাদেরকে ইনশাল্লাহ দাওয়াত দিবেন, দাওয়াত দিয়ে দিনের দিকে আগায় নিয়ে আসবেন। হুজুরা কি বলছে, ঠিক আছে বলছে? জি। এই আপনি জিজ্ঞাসা করেন এতক্ষণ যা দেখছো ঠিক আছে কিনা, জিজ্ঞান। এত গুঞ্জন দেখছো সব ঠিক আছে?
স্পষ্ট দেখছো? জি জি কেন স্পষ্ট দেখছো? জি মানাই কিছু কইছেন? জি না। জাযাকাল্লাহ খায়। হুজুর ঠিক আছে, আস্তে আস্তে বেরান। কি কথা আছে হুজুর? যাই না একটু হুজুর একটু বসেন। মার নাম মুক্তা আর মেয়ের নাম মাইশা। হুজুর আছে? গোলাবাড়ি। হুজুর আছে কেউ? আছে দুইজন। হুজুর একটু 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 মেহরবানি করে তো বসেন একটু। আর কি করবো কোন, মানুষের উপকারের জন্য তো আপনারা কষ্ট করেন, আমরাও করি কষ্ট। বেজার হয়েছে হুজুর? জি না। একটু বসেন হুজুর। জি বলেন। গোলাবাড়ি, মার নাম মুক্তা, মেয়ের নাম এই মাইশা। এদিকে আয়, সামনে আয়। সমস্যা কেন? কি কি নাম? এর নাম কি? মাইশিয়া। মাইশা। হুজুর এই আমার বাম হাত ও হুজুর মাথার উপর আছে, দেখেন তো। পাইছেন হুজুর? জি আর কি সমস্যা আছে দেখেন তো, কয়টা জিন জাদুর না আছে দেখেন তো। ইনশাআল্লাহ কয়টা পাইছেন হুজুর? একটা জিন আছে। একটা জিন। আর কোনো? না। কি নাম? মাইশা। মাইশার শৈলের ভিতরে যতগুলা জিন জাদুর না আছে, বান যা কিছু আছে সবগুলাকে ধরে আনাও। হুজুর কয়টা রোগ শেখা যায়? দুইটা। দুইটা। জি আরটা কি লুকাই আছে আমি চোখের বাইরে গেছে লিখিয়া? জি ওর বারে বাট পার রে বাটা। হুজুর আরো আছে দেখেন তো। কি নাম? মাইশা। মাইশিয়া। মাইশা যতগুলা জিন আছে স্পষ্ট মুমিন জিনদের চোখের সামনে নিয়ে আসেন। নতুন করে কেউ ঢুকছে? তিনজন। এখন তিনজন। এই তোরা এই মাইশা ছোট্টটা মাইল লাগে, তোরা কি করস? এই কথা কাছে গেলি, কথা কাছে ঢুক। জ্বলতে থাক আগুন, জ্বলতে থাক। নুন মরিচ লাগানো। কানতে আছে? কান্না করতেছে। এক জায়গায় কি হয়েছে? ওটা শাস্তি পায় নাই? জি না। ও কি শক্তিশালী? ওহার শক্তি গুলা ধ্বংস করে দিব তোরে। ওরা কি মুসলমান হুজুর? জি না। তা ওটা ধ্বংস করছে। এবার চলছে? বলবে না মানি? কিরে তোরা মুসলমান আবি রে? মুসলমান আবি? দিনের পথে আবি রে? কি কয়? দুইজন আসবে না। দুইজন আসবে না, একজন আসবে। স্পষ্ট দেখবেন। হ্যাঁ কেরা কেরা আসবি? হাত জায়গা। ইসলামের পথে আসবে একজন। ওর আযাব বন্ধ করা হোক, ঘাসার ভিতরে থেকে বের করা হোক। ও বাইরেছে। জি চেয়ারে বহ, মানে সম্মানিত চেয়ারের ভিতরে বহ। বসে চেয়ারের ভিতরে হুজুর। জি বলছি। তোরা ধন্যবাদ বেড়া, ইসলামের দিকে আবি ন্যায় করছো। খালেজ দিলে তুই তোরকে জোর করা হইতেছে? জি না। খুশি দিলে ইসমিল্লাম গ্রহণ করবি। জি পর কালেমা তাইয়্যিবা কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ কালেমা শাহাদাত কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলুহু। বলো আমি আমি সাক্ষ্য দিতেছি যে সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত ইবাদতের উপযুক্ত আর কোনো আর কোনো মাবুদ নাই। মাবুদ নাই। হযরত হযরত মুহাম্মদ মুহাম্মদ মুস্তাফা মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আল্লাহ তাআলা বান্দা ও রাসূল। বান্দা ও রাসূল। খালেজ দিলে তওবা করছো তো? জি খালেজ দিলে তওবা, খালেজ দিলে ঈমান আনলে তার পা কালা হইবে না, নাইলে পাও কালা হয়ে যাবে। বিসমিল্লাহির আল্লাহু আকবার। হুজুর পাও কালা হয়ে গেছে? জি পাও কালা হয়ে গেছে? জি ঢোক 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 শেখা যায়? জি এ তুই বাটপাজি করলি কি? বাটপাজি করলি কি? কালেমা পড়ি করি কে? আগুন লাগানো, নুন মরিচ লাগানো।
জ্বলতে থাক, শয়তান আমার লাগে বাটপারি করে তুই হাঁটতে চাস। এই তুই বাটপারি করলি কিনতে হুজুর এগুলো আগুন জ্বালা দেবো? জি তোকে সুযোগ দিলাম, এতক্ষণ সময় দিলাম, তোরা এই বাটপারি করে আমার শেষকালে আবার জিত বাজাই দাস। দশ আগুন জি 13টা কাজ আছে। জি জ্বলতে জ্বলতে 1 মিনিট জ্বলবে, 1 মিনিট জ্বলবে, সমস্ত শরীরের ভিতর পোষ দেওয়া হোক, নুন মরিচ লাগানো হোক। 1 মিনিট জ্বলতে 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 সময় শুরু। 1 মিনিট জ্বলবে, 1 মিনিট পরে হাত যাইবে। শেষ কয়লা হয়ে যাবে। কয়লা হয়ে গেছে হুজুর? জি হুজুর কি করতে পারি কোন? এই যে যেগুলো মারি এগুলো তো আমার মারতে মন চায় না, কিন্তু কষ্ট ওদের ছাড়িয়ে দিলে তো ওরা মানুষের আবার ক্ষতি করে, আমাদের ক্ষতি করে। আমরা যারা ফুফাক্কা দিই আমগোও ক্ষতি করে। আমগো এই লাড়াই সারাই লইছে হুজুর, এই জন্য কি করবো, খাঁচায় থুই দিলে আবার খাঁচাই দিয়ে বাইরেই যায় না হুজুর। জি না বাইরে কোনো রাস্তা তো নাই, রহমতের ফেরেস্তারা গজবের ফেরেস্তারা আটকে রাখে না। জি জি ইনশাআল্লাহ। ঠিক আছে তা হুজুর, আপনারা আস্তে আস্তে বের হবেন, জরুরত আছে, বেশি জরুরি। জি ঠিক আছে তা ইনশাআল্লাহ সবাই যান আস্তে আস্তে বেরোন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেরোন আস্তে আস্তে বেরোন। এই আর মাইক আস্তে আস্তে বেরোন। হুজুর দেখা যায় এখন? আর হুজুর আর দেখা যায়? না আস্তে আস্তে চোখ খোলো। ডাক দেন। জি কি